মাননীয় অর্থমন্ত্রী, আপনি তো পাশেই বসা, আপনার কি একই প্রস্তাব? উত্থাপন করুন। না না, উত্থাপিত তো আছে এখন, এটা বিশেষ কমিটিতে পাঠানোর জন্য প্রস্তাব করুন। এটাকে আগামীকাল রিপোর্ট দিয়ে উত্থাপিত আকারে বিলটা পাশ করলে আজকে পাশ করা যাবে না, এটা বিশেষ কমিটিতে পাঠানোর কথা স্বরাষ্ট্রমন্ত্রী বলছে। আপনি কি বলেন? যে বিশেষ কমিটিতে কালকে যদি রিপোর্ট দেয় তাহলে এই সংসদ, তাহলে আমরা কালকের মধ্যে বিলটা পাস করতে পারবো। না, আমি একটু বুঝে নিই, আপনি কি বিলটিকে বিশেষ কমিটিতে পাঠানোর জন্য প্রস্তাব করছেন? প্রস্তাব করছি, জি। কারণ আপনি এবং আগামীকাল রিপোর্টটা পেলে আমরা উত্থাপিত আকারে পাস করতে পারবো, স্পিকার, রিপোর্ট আকারে। মাননীয় সদস্য, আজকে কোনো বিবেচনা হচ্ছে না, আজকে বিল বিবেচনা হচ্ছে না। আপনারা পড়ার অনেক টাইম পাবেন, আজকে বিল যাবে আপনাদের কাছে, অলরেডি হয়তো গিয়েছে। মাননীয় অর্থমন্ত্রী, আপনি একটা পূর্ণাঙ্গ প্রস্তাব করেন, বিলটা বিশেষ কমিটিতে পাঠানো হবে কিনা এই ব্যাপারে আপনি প্রস্তাব করুন। দুটোটাই বলুন, একটা আলাদা বলতে হবে। মাননীয় স্পিকার, আমি মাননীয় সদস্য, মাননীয় মন্ত্রী, মাননীয় মন্ত্রী, জি, আমি আবার প্রস্তাব দিচ্ছি। অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীকে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিল 2026 সম্পর্কে পরীক্ষাপূর্বক সংসদে রিপোর্ট প্রদানের জন্য বিশেষ কমিটিতে প্রেরণের প্রস্তাব উত্থাপনের আহ্বান জানাচ্ছি। যেটা আমি বিশেষ কমিটিতে পাঠানোর জন্য আমি আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থমন্ত্রী, বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন 1993 এর অধিকতর সংশোধন কল্পে আনিত বিলটি বিশেষ কমিটিতে পাঠিয়ে আগামীকালের মধ্যে রিপোর্ট সংসদে উত্থাপন করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ মাননীয় মন্ত্রী।